সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলার মধ্যে আইনগত কোনো ভিত্তি নেই। টকশোতে কথা বলে সে বিগত সরকারের গ্রামীণ ব্যাংককে উড়িয়ে দেওয়ার কথা বলেছে। সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার 5 মার্চ বিচারপতি এ কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তার করা হয়নি, আমি কিভাবে বেঁচে আছি, যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায়, আমি জানি না তার সাথে কিভাবে এই সুর মিলে গেল। সে প্রতিদিন ভিডিও বানায়। আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে? তাকে হত্যা করা হয় না কেন? হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। আর জামিন পাওয়ার পর থেকেই তার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। জামিন পাওয়ার পর তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে কড়া সমালোচনা করেছেন জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে। এদিকে অনেকের মনে প্রশ্ন উঠেছে, এতদিন পর কেন সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দেওয়া হলো? এর পেছনে কি কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? আবার জামিন পাওয়ার পর তিনি আওয়ামী লীগকে ঠিক কী ধরনের বার্তা বা সুখবর দিয়েছেন, সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সমস্ত প্রশ্নের উত্তর এবং পুরো ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আমি তাদের আমাকে করেছে বলছে, আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তানে এই ন্যারেটিভ তৈরি করতে, যে দেখো ভারত এটা করছে, ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর, এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কিভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ফুয়াদকে নিজে জানার জন্য। এই যে 71 এই যে 25 মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে, বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটা ওই থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা। আমি যেটা বলতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের, মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা, মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে মানে 72-এ ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশটা কিছুই ছিল না, আর্মি ছিল না, ছিল না, উনিই বানাচ্ছেন সব কিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার 5 মার্চ বিচারপতি এ কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। শুনানি শেষে জামিনের আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেন। এর আগে গত 22 জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছিলেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় গত বছরের ডিসেম্বর মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। মামলার তথ্য অনুযায়ী গত বছরের 14 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতারও দেখানো হয়। এরপর 15 ডিসেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তোলা হয় এবং ওই দিন তার পক্ষে জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে 20 ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। এই মামলার মধ্যে আইনগত কোনো ভিত্তি নেই। টকশোতে কথা বলে
সে বিগত সরকারের গ্রামীণ ব্যাংককে উড়িয়ে দেওয়ার কথা বলেছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল সেটা সন্ত্রাস দমন আইনে। সন্ত্রাস দমন আইনের একটা পার্ট ওনারা যেটা বলেছে যে তথ্য প্রযুক্তি আইনে ও তথ্য প্রযুক্তি উনি যখন ফেসবুকে এবং তার টকশোর পলাটার সাথে ওনারা আবার সন্ত্রাসী কর্মকাণ্ড এটাও অভিযোগের মধ্যে এনেছে যে টকশোতে কথা বলে সে বিগত সরকারের গ্রামীণ ব্যাংককে উড়িয়ে দেওয়ার কথা বলেছে। এইটুকু শুধু ছিল অভিযোগের মধ্যে, যার আসলে শুরু থেকে অভিযোগের গঠনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মিল ছিল না। আবার এর মধ্যে তার হাতে অস্ত্র ছিল এরকম কথাও আসছে, কিন্তু পরবর্তীতে এরকম আর কোনো আপডেট দেখা যায় না। আর যিনি মামলাটা করেছেন তিনি তার পরিচয়টাও ঠিকভাবে মামলাতে আনতে পারেননি। মূল অভিযোগটা ছিল যে তার টকশোতে তিনি বক্তব্য দিয়েছে এবং টকশোর বক্তব্যের মাধ্যমেই গ্রামীণ ব্যাংকে উড়িয়ে দেওয়ার কথা টকশোতে বলেছে। আদালত পুরোটাই শুনলো। প্রথমে তো এটা 19 ফেব্রুয়ারিতে এটা রুল দিয়ে সরকার পক্ষকে কপি সার্ভ করে এসে কপি জারি হলো এবং সরকার পক্ষের উপস্থিতিতেই তারা দেখলেন এটা আসলে কোনো সত্যতা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। সরকার পক্ষ আসলে তেমন কোনো কিছুই উপস্থাপন করতে পারেনি। আদালতের বক্তব্য ছিল তাহলে এটা রুল যেহেতু দিয়েছে রুলটা অ্যাবসলিউট হওয়া মানে এখানে যেটা হয় যে জামিনটা পায়। এই মামলাটা যদি আসলে ট্রায়ালে যায়, এই মামলার ট্রায়ালে সাস্টেন করবে বলে আমার ধারণা, আইনজীবী হিসেবে আমি মনে করি না। এই মামলার তৈরিতে এত বেশি লিকেজ ছিল যেগুলো আসলে ট্রায়াল পর্যন্ত থাকবে না। এই মামলা ট্রায়ালে যাওয়ার মতো মামলা না। শুধুমাত্র ব্যক্তিগত কোনো ব্যাপার থাকতে পারে বা অন্য কিছু বিষয় থাকতে পারে, অথবা সময়টাই হয়তো এরকম ছিল ওনার, যে কারণে আইনজীবী হিসেবে আমরা মনে করি যে এই মামলার মধ্যে আইনগত কোনো ভিত্তি নেই। এই মামলাতে তার বের হতে যদি সরকার পক্ষ পরবর্তী পদক্ষেপ তাদের হাতে যদি কোনো প্রকার পদক্ষেপ না নেয়, তো এই মামলাতে তার বের হয়ে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। আর ওনার বিরুদ্ধে আরও একটা মামলা ইতিমধ্যে তাকে সোনাগাছ দেখানো হয়েছে, সেই মামলাটাও অন প্রসেস। আশা করি এটাও খুব দ্রুত হয়ে যাবে। জুলাই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এমন কথাটা এই মামলার সঙ্গে, সন্ত্রাস বিরোধী আইনের সঙ্গে তো যায় না। তিনি হচ্ছেন একজন সাংবাদিক এবং তাকে ওয়েল নন একজন সাংবাদিক। এই সাংবাদিকের সঙ্গে জুলাই আন্দোলনে থাকা বা পরবর্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনোটার সঙ্গে কোনোটার আসলে সামঞ্জস্য। সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার 5 মার্চ বিচারপতি AKM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। শুনানি শেষে জামিনের আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেন। তো প্রিয় দর্শক, সাংবাদিক আনিস আলমগীরের এমন জামিন দেওয়ার বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য? এছাড়াও আজকের এই প্রতিবেদনে সাংবাদিক আনিস আলমের এমন বক্তব্য এবং আইনজীবীদের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।